এবারের গন্তব্য মায়াবী ঝর্ণা। আমরা সিলেট হাইওয়ে ধরে এখন তামাবিলের পথে যাচ্ছি। তো তোমরা আমাদের সাথে থাকো আর মায়াবী ঝর্ণা উপভোগ করো। আর এখন দেখো কি সুন্দর চায়ের বাগান দিয়ে আমরা যাচ্ছি। সকালবেলার এই স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর একটা রাস্তায় গাড়ি চালাতে খুবই ভালো লাগছে। তামাবিলের রাস্তায় যতই এগোচ্ছি ততই মেঘালয়ের সুন্দর সুন্দর পাহাড় আর এরকম সুন্দর দৃশ্য ধরা পড়ছে, অপূর্ব। এবারে আমরা থাকছি জাইন্তিয়া হিল রিসোর্টে। এটা একেবারে বাংলাদেশের শেষ বাড়ি বা রিসোর্ট বলা চলে। এখান থেকে মেঘালয়ের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। চলো তোমাদেরকে একটা রুম টুর দিয়ে দিই। এটা জাইন্তিয়া হিলের এসি রুম, ডাবল বেড আছে, আর এই তো একটা সোফা। আর বারান্দা থেকে তোমার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে ঝর্ণা। ওয়াও, কি ভিউ না! এখানে বসে বসেই ঝর্ণা দেখা যায়। এটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট। ওই যে ভূত পাথর, এটা কি ভূত পাথর বলে না নাকি? বরহিল পাথর, কিন্তু শুনছি এটা নাকি ভূত পাথর। মানুষের থাবার মতন চিহ্ন, ওই যে অশ্রু পড়তেছে এরকম একটা ছবি দেখা যায়। জাফলং 0 পয়েন্টের নৌকায় আমরা উঠে গেলাম এই মাত্র। এখন এই গতকাল কি ইঞ্জিন চালিত নৌকায় ঘুরেছিলাম, আজকে ঘুরবো ইঞ্জিন ছাড়া হাতের নৌকায়। তো তোমাদেরকে এখন আরো পরিষ্কার পানির দিকে নিয়ে যাব ইনশাল্লাহ, ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। তো তোমরা আমাদের সাথেই থাকো। কি পানি, হ্যাঁ কি পানি! একটু করে গোসল করবো, সেটাও দেখবা। ওকে গাইস, পানি দেখছো তোমরা? কি ক্লিয়ার পানি, একেবারে পাথর টাথর সব দেখা যায়। নাইস। ও নাইস নাইস, একেবারে মানে নিচে পানি দেখা যাচ্ছে আর এদিকে পা ভিজাচ্ছে, আর পাশে হইল গা সৌন্দর্য। আমি তোমাদেরকে যদি একটু হেল্প করি, এই সাইডটাই হচ্ছে মায়াবী ঝর্ণা। হ্যাঁ, তোমাদেরকে এখন মায়াবী ঝর্ণায় নিব, আর আরেকটা সাইডে নিব, সেটা হচ্ছে এই সাইড, ইন্ডিয়ান সাইড, ঝুলন্ত ব্রিজ। ওখানে ওই যে ভূত পাথর, ওই পাথরের কাছেই কিন্তু ঝুলন্ত ব্রিজটা। আমরা এখন ওইখানে যাচ্ছি। তোমরা আমার মেঘালয় ভিডিওতে দেখছো যে আমি তোমাদেরকে ঝুলন্ত ব্রিজ দেখাইছিলাম। এখন বাংলাদেশ সাইড থেকে তোমাদেরকে ঝুলন্ত ব্রিজ দেখাচ্ছি। আমি যদি একটু জুম করে দেখাই, এখন আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণা দেখতে। ভিউয়ার্স, বিকেলে জাফলং এর যে নৌকার ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর স্নিগ্ধ একটা বিকেল।
একটাও কিন্তু ইঞ্জিন চালিত নৌকা না, দেখেছো? কাঠের একটা সুন্দর খোলের মতন, একটা সুপুরি গাছের খোলের মতন একটা নৌকা। তো এখন আমরা এই নৌকায় ঘুরবো এবং মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করব বাংলাদেশে বসেই। আর মায়াবী ঝর্ণা তো আছেই, দেখতেই পাচ্ছ যে পানিটা কি পরিমাণ ক্লিয়ার। পানির ভিতরে পাথর টাথর সবকিছু দেখা যাচ্ছে। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণা। তো চলো কাছ থেকে দেখাই। অনেকেই ঝর্ণার উপরে উঠে এখনো আনন্দ করছে। মায়াবী ঝর্ণা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যায় রিসোর্টে এসে বারবিকিউ প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। জয়ন্তা হিলের খাবার এবং সব কার্যকলাপ আমার কাছে ভালো লেগেছে। ওদের সার্ভিস বেশ ভালো ছিল। আমরা দুপুরে খেয়েছিলাম অবশ্য হাঁসের মাংস দিয়ে। তো এখন আমরা বারবিকিউতে পরোটা, বিবিকিউ চিকেন আর মোজো। একটা জিনিস বলতে ভুলে গেছি, ওদের ফ্রেশ ভেজিটেবলটা কিন্তু মানে খুব একটা স্বাদ, কেমন জানে আচার আচার একটা স্বাদ। আর দুপুরের হাঁসের মাংসটা ছিল তো একেবারে 10-এ 10। আমরা যাওয়ার পথে খেয়েছিলাম পাঞ্চিতে। তো পাঞ্চির খাবারের ব্যাপারে তো তোমরা জানোই, স্পেশাল হিসেবে খাইলাম ওদের দই আর ফালুদা, আর এরপরে আবার চা হবে। তো ওদের খাবার বিশেষ করে আমি মাছ দিয়ে ভাত খেলাম। মাছগুলা প্রত্যেকটাই ভালো ছিল, ভর্তাটাও খুব ভালো লাগছে, ভর্তাগুলাও। এই যে মাছ মাংস, এই যে আমার জামাল নতুন আনছি না, এই যে